নমস্কার, আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি চ্যানেল। আপনাদের জন্য রইল দিনের সবথেকে চর্চিত 10টি সংবাদ। শুরুতেই হেডলাইন। হিন্দু হিন্দু ভাই ভাই, না শ্রমিকের হিন্দু মুসলিম সবাইকে চাই। শুভেন্দু না শ্রমিক, 2026-এর ভোটে কোন পথে রাজ্য বিজেপি? ধর্মঘটে পুলিশের গুন্ডাগিরি, বন্ধ সমর্থনে পথে নামায় সিপিএম এর নেতার গালে চড় পুলিশ অফিসারের। বন্ধ মানেই লড়াই, জেলায় জেলায় বিক্ষোভ, লাঠি, স্লোগান আর ধাক্কাধাক্কি। বাম বন্ধের পথে গর্জে উঠল বাংলা। টানা বৃষ্টিতে ফুঁসছে নদী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যার আশঙ্কা, সতর্ক প্রশাসন। ঝোলায় ঝুলিয়ে নিয়ে যেতে হচ্ছে রোগীকে, বেহাল রাস্তার হাল ফিরবে কবে? ভরা বর্ষার মাঝেই প্রশ্ন গ্রামবাসীদের। দীনবন্ধু অ্যান্ড্রুজের ভেতরে বসেই মদ্যপান, তৃণমূল বিধায়কের ছেলের অডিও ফাঁস, তোলপাড় রাজনৈতিক মহলে। বিজেপি শাসিত গুজরাটে ভেঙে পড়ল সেতু, হুড়মুড়িয়ে নিচে পড়ল একের পর এক গাড়ি, মৃত্যু 7, আহত বহু। কেন্দ্রের নতুন শ্রম আইন, এক দেশ এক শ্রম আইন, কেন্দ্রের নয়া শ্রম কোড ঘিরে জোর বিতর্ক। নদিয়ার 23 জন শ্রমিককে বেআইনিভাবে আটক ওড়িশায়, বিজেপিকে বিধে অবিলম্বে ছাড়ার দাবি মহুয়ার। এছাড়াও রয়েছে দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। নিয়মিত দিনের সেরা এবং নির্ভুল খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। পশ্চিমবঙ্গ বিজেপিতে শুরু হয়েছে এক নতুন চর্চা। শুভেন্দু অধিকারীর হিন্দু হিন্দু ভাই ভাই, না শ্রমিক ভট্টাচার্যের হিন্দু মুসলিম সৌভ্রাতৃত্ব? কাকে অনুসরণ করে চলবেন কর্মীরা? তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। রাজ্য বিজেপির নতুন সভাপতি হওয়ার পর থেকেই সুর বদলেছে বিজেপির। তিনি সংখ্যালঘুদের প্রতি বার্তা দিয়ে বলেছেন, বোমা আর পাথরের বদলে সংখ্যালঘুদের হাতে বই আর কলম তুলে দিতে হবে। অন্যদিকে এর ঠিক উল্টো পথে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি হিন্দু হিন্দু ভাই ভাই মন্ত্রে বিশ্বাসী। তবে এ নিয়ে অনেকেই মনে করেছেন, বাংলায় শুধু হিন্দু হিন্দু বললে রাজনীতি হবে না। তবে শ্রমিক ভট্টাচার্যের সংখ্যালঘুদেরকেও নিয়ে চলার বার্তায় পুরনো কর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। জেলা ও রাজ্য দপ্তরের ফিরতে শুরু করেছেন পুরনো সক্রিয় কর্মীরাও। সম্প্রতি শ্রমিক ও দিলীপ ঘোষের মধ্যে হয়ে যাওয়া ইতিবাচক বার্তা দিয়েছে। মঙ্গলবার পার্টির অফিসে দিলীপ ঘোষকে যেভাবে স্বাগত জানান বিজেপি কর্মীরা, তা বহু বছর দেখা যায়নি বলে মনে করেছেন রাজনৈতিক মহল। তবে এই দ্রুত পরিবর্তনে অস্বস্তিতে শুভেন্দুপন্থী গোষ্ঠী। সূত্রের খবর, এই নিয়ে এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দিলীপ ঘোষকে নিয়ে নতুন সভাপতি একটু বেশি তৎপর হয়ে পড়ছেন। প্রশ্ন উঠেছে, তাহলে রাজ্য বিজেপি কি এবার শুভেন্দুর দেখানো পথেই থাকবে, নাকি শ্রমিকের দেখানো নতুন রাজনীতির পথে হাঁটবে? অবশ্য ভবিষ্যতই দেবে এই প্রশ্নের উত্তর। তবে এটা বলা যেতে পারে, বাংলায় রাজনৈতিক আবহে বিজেপির ভিতরে বড় সড় রদবদল শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে রাজনৈতিক মহলের মতো রাজ্য বিজেপিতেও কমতে শুরু করেছে শুভেন্দু অধিকারীর দাপটও। ভারত বন্ধের সমর্থনে বুধবার সকালে দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারিতে উত্তেজক চিত্র। রাস্তায় পিকেটিং করার সময় প্রকাশ্যে সিপিএম নেতাকে সপাটে চড় মারলেন থানার আইসি। অভিযুক্ত অফিসারের নাম অসীম গোপ। গায়ে হাত তোলার পরই গ্রেপ্তার করা হয় ওই বাম নেতাকে। এই ঘটনা ঘিরে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। দেশজুড়ে 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে বন্ধ পালিত হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তায় নামেন বন্ধ সমর্থককারীরা। বংশিয়ারিতেও শান্তিপূর্ণ পিকেটিংয়ে অংশ নেয় সিপিএম কর্মীরা। এই সময় আইসি অসীম গোপ এসে জানান, পিকেটিং করতে পারবেন, কিন্তু গাড়ি আটকানো যাবে না। তখনই তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সিপিএম এর বংশিয়ারি এলাকার কমিটির সদস্য মাজেদার রহমান। চলতে থাকে তর্ক বিতর্ক। এক পর্যায়ে আইসি বলেন, অনেকক্ষণ আন্দোলন করছেন, এবার ছাড়তে হবে। উত্তরে মাজেদার বলেন, সারাদিন আন্দোলন করব। উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই হঠাৎই বাঁ হাতে সপাটে চড় মারেন আইসি। বলেন, ফাজলামো হচ্ছে, গরম চলবে না, দাদাগিরি চলবে না। তারপরই গ্রেপ্তার করা হয় মাজেদারকে। ঘটনায় হতভম্ব বাম কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। থানার সামনে জড়ো হয়ে স্লোগান ওঠে, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। সিপিএম এর বংশিয়ারি এলাকার কমিটির সম্পাদক বাবলু চন্দ্র দে জানান, শান্তিপূর্ণভাবে ধর্মঘট করছিলাম, আমাদের নেতাকে চড় মেরে গ্রেপ্তার করা হলো। উপরতলার নির্দেশেই এটা হয়েছে। এখন পুলিশ তৃণমূলের বড় গুন্ডায় পরিণত হয়েছে। অনুব্রতর গালিগালাজে পুলিশ চুপ থাকে। এই ঘটনার প্রতিবাদে আমরা এসডিপিও ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানাবো। না শোনা হলে বৃহত্তর আন্দোলনে নামবো। এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন শুরু হয়ে গিয়েছে। বুধবার শ্রমিক বেকারত্ব সহ একাধিক দাবিতে 10টি শ্রমিক সংগঠনের ডাকা দেশব্যাপী বন্ধ ঘিরে উত্তাল হয়ে উঠল বাংলা। সকাল থেকে রাজ্যের নানা প্রান্তে বন্ধ সমর্থকদের বিক্ষিপ্ত অবরোধ।
বচসহ পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে অস্থির হয়ে ওঠে পরিস্থিতি। উত্তর 24 পরগনার বেলঘরিয়া, ব্যারাকপুর, শ্যামনগর স্টেশনের ট্রেন অবরোধ করে বন্ধ সমর্থকরা। শিয়ালদহ মেন ও দক্ষিণ শাখার একাধিক রেল স্টেশনে রেল চলাচল ব্যাহত হয়। নিত্যযাত্রী ও অফিসগামীদের ভোগান্তি চরমে পৌঁছায়। নিম্নচাপজনিত বৃষ্টির সঙ্গে এই অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পরে রেল পুলিশ হস্তক্ষেপ করলে অবরোধ তুলতে বাধ্য হয়। যাদবপুর স্টেশনেও বন্ধ সমর্থকদের অবরোধে নামে পুলিশ। অন্যদিকে দম জুড়ে বন্ধ সমর্থকরা পথ অবরোধ করলে তাদের সরাতে গিয়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এদিকে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, দুর্গাপুর, হলদিয়া বন্ধ সমর্থকরা পথে নেমে অবরোধের চেষ্টা করেন। তবে অধিকাংশ জায়গায় পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্ধের প্রভাব তুলনামূলক কম ছিল। পুরুলিয়াতেও তেমন প্রভাব দেখা যায়নি। দোকানপাট খোলাই ছিল, সরকারি বাস চলাচল স্বাভাবিক। বৃহস্পতিবারের বন্ধে বাংলায় মিশ্র প্রভাব পড়লেও কিছু জায়গায় অশান্তি, ধস্তাধস্তি এবং আহতের ঘটনায় উত্তেজনা তুঙ্গে ওঠে। পুলিশের কড়া অবস্থানের পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। টানা বর্ষণে ফের প্লাবনের ছায়া দক্ষিণবঙ্গে। সোমবার থেকে একটানা বৃষ্টিতে কংসাবতী, তারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, সুবর্ণরেখা সহ একাধিক নদীর জলস্তর বেড়েই চলেছে। কোথাও কোথাও নদীর উপচে এলাকায় জল ঢুকছে। আচমকা এই দুর্যোগের পরিস্থিতির জেরে উদ্বিগ্ন প্রশাসনও। সবচেয়ে বেশি আশঙ্কা দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও হাওড়া জেলার বেশ কিছু অংশ নিয়ে। ইতিমধ্যে বাঁকুড়া ও পুরুলিয়ায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করেছে। জারি হয়েছে নতুন সতর্কতা। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমাঞ্চলের 4 জেলায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বন্যার আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। নদীগুলোর জলস্তর ক্রমেই বিপদসীমার দিকে এগোচ্ছে। প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, নবান্ন থেকে সব জেলা প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে। কোথাও নদী উপচে গেলে জল ঢুকলেও যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য আগে ভাগেই প্রস্তুতি রাখতে বলা হচ্ছে। বাঁকুড়ায় ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে দ্বারকেশ্বর নদীর মিনাপুর সেতু। ফলে সেতু দিয়ে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। সমস্যার চরমে উঠছে বাসি, আড়ালবাসীর মতো গ্রামের বাসিন্দাদের। বিকল্প রাস্তা না থাকায় কার্যত ঘরবন্দি বহু মানুষ। পশ্চিম মেদিনীপুর, হাওড়ার একাংশেও ধীরে ধীরে জল ঢুকতে শুরু করেছে। একটানা বর্ষণে জমছে জল। পরিস্থিতির দিকে কড়া নাড়ছে প্রশাসন। জল ছাড়ার পরিস্থিতি তৈরি হলে আগাম সতর্কতা জারি করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। রাস্তার অবস্থা ভয়ঙ্কর, গাড়ি রুখবে সেই উপায় পর্যন্ত নেই। বারবার প্রশাসনের কাছে দরবার করেও কাজের কাজ কিচ্ছু হয়নি। সেই বেহাল রাস্তা দিয়েই কাঁধে ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এক অসুস্থ মহিলাকে। হ্যাঁ, তুমুল বর্ষার মধ্যেই এই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের নারায়ণগড় 2 নম্বর গ্রামরাজ অঞ্চলের সানদেউলি গ্রামে। এলাকার বাসিন্দারা বলছেন, গ্রামে ঢোকার এই একটাই মূল রাস্তা, কিন্তু সামনে 700 মিটারের অবস্থা এমন বেহাল যে হেঁটে যাতায়াত করাই দুর্বিষহ হয়ে উঠেছে। কেউ অসুস্থ হলে তাকে এইভাবেই ঝোলায় ঝুলিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। প্রত্যেক বর্ষাতেই একই ছবি। সানদেউলি গ্রামের বাসিন্দা 65 বছরের সরস্বতী সামাট। হৃদরোগের সমস্যা দীর্ঘদিন থেকেই। এদিন তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন, কিন্তু হাসপাতালে যে নিয়ে যাবেন সেই উপায় নেই, কারণ টানা বৃষ্টিতে গ্রামে ঢোকার রাস্তা প্রায় বন্ধ। শেষে ভদ্রমহিলাকে ঝোলায় ঝুলিয়ে নিয়ে আসা হলো মেন রোড পর্যন্ত। ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দাদের মধ্যে। ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার বাসিন্দা নান্টু পুইলা। তিনি বলছেন, আমরা এখানে 25টি পরিবার থাকি, সকলেই তপশিলি জাতির। এই রাস্তার জন্য জেলা শাসক থেকে শুরু করে বিডিও সকলের কাছেই মেল করে অভিযোগ জানিয়েছি। এসডিও থেকে শুরু করে প্রধানকেও জানিয়েছি। বারবার বলার পরেও কোনো সুরাহা পাইনি। এমন অবস্থা যে সাইকেল বাইক তো যেতে পারছে না, তাই কেউ অসুস্থ হলে তাকে এইভাবে কাঁধে করে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কসবা কাণ্ডের পর থেকেই কলেজের ইউনিয়ন রুম দখল নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এবার কলেজের মদ্যপানের ভিডিও খোদ বিধায়ক পুত্রের বিরুদ্ধে। দীনবন্ধু অ্যান্ড্রিজ কলেজে দাদাগিরির অভিযোগ যাদবপুরের তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের ছেলে দেবার্ক মজুমদারের বিরুদ্ধে। কলেজের ভিতরেই তিনি মদ্যপান করছিলেন বলে অভিযোগ। ভাইরাল সেই ভিডিও। সংশ্লিষ্ট ভিডিওয় আবার তাকে বলতে শোনা যাচ্ছে তিনি মদ আনিয়ে কলেজে পান করছিলেন। তবে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানান, দলেরই কেউ চক্রান্ত করেছে তার বিরুদ্ধে। এদিন TV9 বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে দেবার্ক বলেন, এটা সম্পূর্ণ ভ্রান্ত। আমার ধারণা কিছু যান্ত্রিক কারসাজির মাধ্যমে লোকের সামনে উত্থাপন করা হচ্ছে। তার আরও সংযোজন। আমি কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের নেতা নই। আমার সঙ্গে কলেজের সম্পর্ক শেষ হয়েছে অনেক আগেই। আমি 2016 সালে ভর্তি হয়েছিলাম, 2019-এ পাস আউট। এখন চাকরি করছি। এখন যদি 5 বছর পর কেউ সেই বিষয়টা তুলে ধরতে আসে, তাহলে বুঝতে হবে গরম বাজারে ফাঁসানোর চেষ্টা হচ্ছে আমায়।
দেখুন, আমার বিরুদ্ধে অভিযোগ তো আমিই খণ্ডন করব। আমি কোনো নেশার সঙ্গে যুক্ত নই। কে বলেছে কে না বলেছে আমি সব জানি। এই দিন তিনি পাশের পাড়ার নেতা তাকে ফাঁসানোর চেষ্টা করেছে বলে জানান। প্রথমে তিনি নাম না করলেও পরে TV9 বাংলার প্রতিনিধি তাকে তৃণমূল ছাত্র নেতার কোহিনুর মজুমদারের নাম উল্লেখ করে জানতে চান তাকেই পাশের পাড়ার নেতা বলতে চাইছেন কিনা। এর উত্তরে দেবার্ক বলেন হ্যাঁ। তিনি বলেন, এই সব লোকের কথা কে বলেছে কে না বলেছে আমার সব জানা। সব মিথ্যার ভান্ডার ফুরিয়ে আসছে। পার্শ্ববর্তী এলাকার দাদারা যদি মনে করেন কোনো পাক্কা ধানে মই দিয়েছি বলে আমায় অপমান করে সরিয়ে দেওয়া যাবে রাজনীতি থেকে, তাহলে সেটা হবে না। অপরদিকে কোহিনুর মজুমদার বলেন, আমি এই বিষয়ে জানি না। দেবার্ক সম্পর্কিত বিষয়ে কিছু জানি না, আমি ওকে চিনি না। ভদোদরায় ভয়ঙ্কর ঘটনা। সেতু ভেঙে ঝুলছে একটি ট্যাঙ্কার। মহিসাগর নদীতে গাড়ি পড়েছে। আহত হয়েছে 3 জন। এখনো পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ভদোদরায় মহিসাগর নদীর উপর গম্ভীরা ব্রিজ। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে ওই ব্রিজের বয়স 45 বছর। নিত্য ওই ব্রিজের উপর দিয়ে দূরপাল্লার ভারী যানবাহন চলাচল করে। বুধবার সকাল 7:30 নাগাদ আচমকাই ব্রিজের মাঝের অংশ ভেঙে পড়ে। 5টা গাড়ি হুড়মুড়িয়ে পড়ে নদীতে। 10 জন গাড়ির নিচে চাপা পড়েন। সেতুটি মাঝ বরাবর ভেঙে ঝুলছে। শেষ পাওয়া খবর পর্যন্ত একটি ট্যাঙ্কার সেই ভাঙা অংশের মুখে ঝুলছে। যে কোনো মুহূর্তে ভেঙে হুড়মুড়িয়ে পড়তে পারে নদীতে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ভদোদরা থানার পুলিশ। উদ্ধার কার্য শুরু করে দিয়েছে স্ট্রেট ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। দমকল বিশেষ মই উদ্ধার কার্যের জন্য ব্যবহার করা হয়েছে। 7 জনের দেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নদীতে আরও কেউ ভেসে গেছে কিনা তার খোঁজ তল্লাশি চলছে। কিভাবে সেতুটি ভেঙে পড়লো তা ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেতুটির স্বাস্থ্যের অবস্থা কেমন ছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে। দেশের এক এক রাজ্যে এক এক রকম শ্রম আইন, বেতন কাঠামো, কাজের সময় এবং সুরক্ষা বিধি। একই সংস্থায় কাজ করেও আলাদা রাজ্যের শ্রমিকদের বেতন ও শর্তের ফারাক স্পষ্ট। এই জটিলতা দূর করতেই কেন্দ্রীয় মোদী সরকার 2020 সালের শেষ দিকে সংসদে পাশ করায় 4টি শ্রম কোড। দেশের 44টি পুরনো শ্রম আইনকে একত্রিত করে এই কোড তৈরি হয়। কোড অন ওয়েজেস, ইন্ডাস্ট্রিয়াল রেফারেন্স কোড, সামাজিক সুরক্ষা কোড এবং সুরক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ কোড। এই নয়া শ্রমবিধির মূল লক্ষ্য সারা দেশে একসঙ্গে শ্রমনীতি কার্যকর করা। কোড অন ওয়েজেস অনুযায়ী সমস্ত কর্মের জন্য থাকবে নির্দিষ্ট বেসিক বেতন, আর যা রাজ্যভিত্তিক হবে না। সপ্তাহে 48 ঘন্টা কাজ বাধ্যতামূলক হলেও তা 4, 5 বা 6 দিনে ভাগ করে নেওয়া যাবে। যারা 12 ঘন্টার কাজ করবেন তারা সপ্তাহে 3 দিন ছুটি পাবেন। 5 ঘন্টা টানা কাজের পর 30 মিনিট বিরতি বাধ্যতামূলক। মহিলাদের জন্য নাইট শিফটের সুযোগ, ওয়ার্ক ফ্রম হোমের নির্দিষ্ট সময় এবং ওয়ার্ক রিটেক এবং ওভার টাইমের সীমা 50 ঘন্টা থেকে বাড়িয়ে 125 ঘন্টা করা যেতে পারে। এই শ্রম কোড চালু করার জন্য 23টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল খসড়া গাইডলাইন তৈরি করলেও পশ্চিমবঙ্গ সহ কিছু রাজ্য এর তীব্র বিরোধিতা করছে। ফলে এখনো পর্যন্ত দেশ জুড়ে এই কোড কার্যকর করা যায়নি। নতুন আইনের বাস্তব রূপ কিভাবে শ্রমিক ও মালিকদের জীবনকে প্রভাবিত করবে তা নিয়েই থাকছে প্রশ্ন। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।